তো আইএলটি ম্যাচ নম্বর 9 এমআই এমিরেটস ভার্সেস ডেজার্ট ভাইপার্স। তো আমি অলরেডি কিন্তু 7টা ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো আমার প্রেডিকশন মতো কিন্তু টিম কিনে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% একুরেসি ফাইনাল প্রেডিকশন জানতে চাও তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দেবো টিম কোনটা জিতবে আর কি। হ্যাঁ, টিম এমআই এমিরেটস জিতবে না টিম ডেজার্ট ভাইপার্স জিতবে আর কি। তো আমি প্রথমে দেখবো এমআই এমিরেটসের প্লেইং 11 কে কে খেলবে এবং কি টিম ডেজার্ট ভাইপার্স প্লেইং 11 কে কে খেলবে। তো আমি প্রথমে দেখবো এমআই এমিরেটসের প্লেইং 11 কে কে খেলবে। মোহাম্মদ ওয়াসিম, জনি বিয়ারিস্টো, নিকোলাস পুরান, টম বেন্টন, সাকিব আল হাসান, কিরণ পলাট, তাজিন্দার সিং, রোমারিও শেফা, আলহা গাঞ্জাফার, নাভিনুল হক, জাহুর খান, ফাজলক ফারুকি। তো আমরা এখন দেখবো টিম ডেজার্ট ভাইপার্সের প্লেইং 11 কে কে খেলবে। ফাকার জামান, অ্যান্ড্রিয়াস গোস, ম্যাক্স হলডেন, স্যাম কারান, ডান লরেন্স, সিমরান হেটমায়ার, হাসান নওয়াজ, খুজাইমা তানভীর, কুইস আহমেদ, নাসিম শাহ, নূর আহমেদ, মাতিউল্লাহ খান। তো আমি এখন দেখবো এমআই এমিরেটসের প্লেইং 11 ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। মোহাম্মদ ওয়াসিম এর আগের ম্যাচে 29 বলে 39 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রান করতে পারে। জনি বিয়ারিস্টো এর আগের ম্যাচে 24 বলে 37 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও 50+ স্কোর করবে। 100% খাটাং। তো তোমরা লিখে নাও আর কি। নিকোলাস পুরান এর আগের ম্যাচে 12 বলে মাত্র 5 রান করেছিলেন। নিকোলাস পুরান কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা পারফরমেন্স করতে আমরা দেখতে পারবো আর কি। হ্যাঁ, তিনি কিন্তু 50 এবং কি 60 রান করতে পারে। 100% খাটাং। টম বেন্টন এর আগের ম্যাচে 21 বলে 32 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রান করতে পারে। তার উপরে কিন্তু তিনি কিন্তু রান আজকে অত বেশি একটা করতে পারবে না। সাকিব আল হাসান, তিনি নিয়ে আর কি বলবো আর কি। তিনি কিন্তু আগের ম্যাচে 12 বলে 16 রান করেছিলেন। হ্যাঁ, তার কিন্তু আগের খেলা নাই আর কি। হ্যাঁ, আজকের ম্যাচে 5 থেকে 10 রান করতে পারে। তার উপরে কিন্তু তিনি রান করতে পারবে না। কিরণ পোলার, তিনি কিন্তু আগের ম্যাচে 2 বলে মাত্র 4 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20-30 রান করতে পারে আর কি ইজিলি। তাজিন্দার সিং এর আগের ম্যাচে 8 বলে 17 রান করছিলেন। হ্যাঁ, ভালো একটা পারফরমেন্স করছিলেন কিন্তু ফিনিশিং এ আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান করতে পারে। তো আমরা এখন দেখবো টিম ডেজার্ট ভাইপার্সের প্লেইং 11 ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে। ফাকার জামান এর আগের ম্যাচে 9 বলে 12 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে ওপেনিং এ নামে আসে আর কি। অ্যান্ড্রিয়াস গোস এর আগের ম্যাচে 9 বলে 17 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে। ম্যাক্স হলডেন এর আগের ম্যাচে 6 বলে মাত্র 1 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু ওই 5 থেকে 10 রানই করতে পারবে। হ্যাঁ, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকে তিনি। স্যাম কারান এর আগের ম্যাচে 15 বলে 19 রান করেছিলেন এজ এ ক্যাপ্টেন হিসেবে। তো আজকের ম্যাচেও কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। হ্যাঁ, 15 থেকে 20 রান করতে পারে। ডান লরেন্স এর আগের ম্যাচে কিন্তু 32 বলে 33 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, এমনকি খাতাও খুলতে পারবে না। হ্যাঁ, 1-2 রান 5 রান করতে পারে আর কি। সিমরান হেটমায়ার এর আগের ম্যাচে 25 বলে 48 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 25 থেকে 30 রান করতে পারে। হাসান নওয়াজ এর আগের ম্যাচে 2 বলে 0 একবারে কিন্তু খাতাও খুলতে পারে না। হ্যাঁ, তিনি আজকের ম্যাচে কিন্তু 5 থেকে 10 রান এবং কি 20 রান করতে পারে। তো ভেন্যু হলো দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। দুবাইতে কিন্তু খেলা হবে আর কি। হ্যাঁ, পিচ রিবিট কিন্তু বহুত সুন্দর একটা আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে যায়। ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয় আর কি। হ্যাঁ, তো আমি এখন ফাইনাল প্রেডিকশন বলবো আর কি। টিম কোন টিম জিতবে। টিম এমআই এমিরেটস জিতবে না টিম ডেজার্ট ভাইপার জিতবে। টিম কিন্তু ডেজার্ট ভাইপার জিতবে 100% খাটাং। এটাই আমার ফাইনাল প্রেডিকশন।